চিকেন কারি বাড়িতে আপনারা প্রায় সবাই বানিয়েছেন, কিন্তু আজ আমি যেভাবে চিকেন কারি বানাবো সেই স্টাইল ফলো করে বাড়িতে যদি একবার চিকেন কারি বানান তাহলে এর স্বাদ হবে আরো দ্বিগুণ। আপনারা এখানে দেখতে পাচ্ছেন চিকেন কারি বানানোর জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। হাই এভরিওয়ান, আপনারা দেখছেন মিঠাই কুকিং সিরিজ। আজ আমরা বানাতে চলেছি চিকেন কারি। অত্যন্ত সহজ পদ্ধতিতে আজকে আমরা এই রেসিপিটি বানাবো। সো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না। চিকেন কারি বানানোর জন্য প্রথমেই আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এরপর তেলটা কিছুক্ষণ গরম হয়ে আসলে আমরা কেটে রাখা আলুগুলোকে পরপর দিয়ে দেবো। এরপরে এটাকে আমরা কিছুক্ষণ ভেজে নেব, আর ভাজার সময় অতি অবশ্যই নুন এবং হলুদ দিতে কিন্তু একদম ভুলবেন না। এই হলুদ আর নুন দেওয়ার কারণেই দেখবেন আলুর রংটা খুব সুন্দর চলে আসবে, আর আলুর মধ্যে কিন্তু নুনটা ভালো মতন ঢুকে যাবে। এরপর যখনই দেখবেন আলুটা একটু লাল লাল হয়ে এসেছে তখনই কিন্তু আলুটাকে আপনারা অন্য পাত্রে উঠিয়ে নেবেন। এবারে আমরা মাংসগুলোকে ভেজে নেব। এবার আমরা যে তেলে আলু ভেজেছিলাম সেই তেলে কিন্তু চিকেনটাকে হালকা কুক করে নেব। এখানে আপনাদের বলে রাখি, আগে চিকেনটা ভেজে নেওয়ার কারণ এটাই হলো যে তেলে আপনারা চিকেনটা ভাজবেন সেই তেলটা কিন্তু পুরোটাই চিকেনের ফ্লেভারের হয়ে যাবে, এবং এরপর আপনারা যাই কুক করুন না কেন টমেটো পেঁয়াজ সেটাতে কিন্তু চিকেনের পুরো ফ্লেভারটা ইনট্যাক্ট হয়ে যাবে। আর যদি আপনারা পেঁয়াজ কুক করার পর চিকেনটা দেন তাহলে কিন্তু এর ফ্লেভারটা অতটাও আসবে না। আর চিকেনটা এইভাবে ভেজে নিলে আমাদের চিকেনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো স্মেল থাকবে না, স্মেলটা কিন্তু ভাজার কারণে চলে যাবে। এইভাবে হালকা করে আমরা যদি চিকেনটাকে ভেজে নিই তাহলে কিন্তু চিকেন কারির টেস্টটা আরো বেশি ভালো হবে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা হালকাভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমরা এই সম্পূর্ণ চিকেনটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। এরপর আমরা ভেজে নেওয়া চিকেনটাকে ম্যারিনেশন করব, কিন্তু তার আগে আমরা যেই তেলে চিকেনটা ভাজলাম সেই তেলেই দিয়ে দেব কিছু গরম মশলা, যেমন 2টো তেজপাতা, দারচিনি আর এলাচ। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলের মধ্যে মাংসটা ভেজে নেওয়ার কারণে মাংসের গা থেকে কিন্তু জলটা বেরিয়ে তেলটা কিন্তু আরো বেড়ে গেছে। এরপর আমরা ওই তেলের মধ্যে অল্প পরিমাণ গোটা জিরে দিয়ে দেব, আর দেব কুচনো পেঁয়াজ আর 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা। এখানে আমরা পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা লাল করে ভাজা হচ্ছে, ততক্ষণ আমরা মাংসটাকে ভালো মতন ম্যারিনেট করে নিই। এখানে আপনাদের বলে রাখি, আমি মাংসটা ম্যারিনেট করতে দইয়ের বদলে কিন্তু 2টো টমেটো নিয়েছি। টমেটো পেস্ট কিন্তু আমি মাংসটার মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার দেব 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এরপর ভালো মতন আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মাংসটা ম্যারিনেশন হচ্ছে। মাংসটা ম্যারিনেট হয়ে যাওয়ার পর এটাকে কিন্তু আপনারা বেশিক্ষণ রেস্টে রাখবেন না, প্রায় 10 থেকে 15 মিনিট মতন রাখলেই হবে। এখানে আমাদের পেঁয়াজটা কিন্তু ভালো মতন ভাজা ভাজা হয়ে এসেছে। এরপর আমরা এখানে অ্যাড করব পরিমাণ মতন হলুদ। হলুদটা কিন্তু এখানে কালারের জন্য আমি ইউজ করেছি। আপনারা এখানে দেখেইছেন যে আমি কিন্তু ম্যারিনেশনের সময় কোনো রকম কোনো হলুদ দিইনি, তাই এখন আমি হলুদ দিলাম। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দেন আমরা এটাকে ভালো মতন ভেজে নেব, আর এরপর আমরা দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু। প্রায় 2 থেকে 3 মিনিট মতন আমরা আলুগুলোকে কুক করে নেব। আলুগুলো কিছুক্ষণ কুক করে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। তারপরে ভালো করে মিশ্রণটিকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা ম্যারিনেট করে রাখা মাংসটাকে এর মধ্যে দিয়ে দেব। এরপর ভালো মতন মশলাগুলোকে আমাদের মাংসের সাথে মিশিয়ে নিতে হবে, আর ভালো মতন নাড়তে থাকতে হবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এর কালারটা আস্তে আস্তে গাঢ় হচ্ছে। এই অবস্থায় আমরা চিকেনের মধ্যে দিয়ে দেব রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মাংসটা কিছুক্ষণ কুক করে নেওয়ার পর এই রেড চিলি পাউডার দেওয়ার কারণে এর কালারটা কিন্তু আরো সুন্দর আসবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমরা 5 থেকে 7 মিনিট মতন মাংসটা ভালো মতন কুক করে নেব। এখানে যতটা ভালো করে আপনারা পারবেন মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নেবেন, তাতে কিন্তু মাংসের কালারটা আরো সুন্দরভাবে আসবে এবং মাংসের গ্রেভিটাও কিন্তু ঘন হবে। এখানে আপনাদের আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, আমরা কিন্তু আগেই মাংসের মধ্যে জল দিয়ে দিব না, আগে মাংসের সাথে মশলাটাকে ভালো করে কুক হওয়ার টাইম দিতে হবে। এখানে মাংসটাকে কিন্তু আমরা 5 থেকে 7 মিনিট মতন ভালো করে ঢাকা দিয়ে কুক হতে দেব। এখানে আপনাদের বলে রাখি, আপনারা যারা মিঠাই কুকিং সিরিজ থেকে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক মৌসাহা থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। ঢাকনা উঠিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব চিকেন কারি মশলা অ্যান্ড দেব সয়া সস। সয়া সস দিলে চিকেন কারির টেস্টটা কিন্তু আরো ভালো লাগবে। এরপর আরো কিছুক্ষণ মাংসটাকে আমরা ভালো মতন কুক করে নেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো মতন ফুটিয়ে নেব।
এভাবেই প্রায় 10 থেকে 15 মিনিট মতন মাংসটা ভালো মতন রান্না করে নিতে হবে। আর এর মধ্যেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। আর এবার নামানোর সময় অতি অবশ্যই কিন্তু গরম মশলা দিতে একদম ভুলবেন না। গরম মশলা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এই চিকেন কারি পরিবেশন করব। এভাবেই খুব সহজেই বাড়িতে কিন্তু খুব ইজিলি বানিয়ে নেওয়া যায় চিকেন কারি। আর এইভাবে রান্না করলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু এটা চেটেপুটে খাবে। এবার আপনাদের একটু দেখাই যে কি সুন্দর কালার এসেছে, রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এইবার আপনাদেরকে আমি একটু টেস্ট করেও দেখাবো যে কেমন হয়েছে। এনিওয়ে, আমি মৌমিতা আর আপনারা দেখছিলেন মিঠাই কুকিং সিরিজ। চিকেন কারি রান্নাটি কিন্তু খেতে অসাধারণ সুন্দর হয়েছিল। নেক্সট আপনারা কোন রান্নার ভিডিও দেখতে চান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন উইথ মিঠাই কুকিং সিরিজ।